টিভি আস্থার আওয়াজ। বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারকে সমর্থন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রীর দাবি, দুষ্কৃতী দমনে বিহার, উত্তরপ্রদেশের মানুষ শান্তি পেয়েছে, সেখানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তলানিতে এসে পৌঁছেছিল। রাজ্যের দুষ্কৃতী দমনে পুলিশকে কড়া হাতে মোকাবিলা করতে হবে। পুলিশ তা করিয়ে দেখিয়েছে বলে মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেছেন। বারুইপুর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিবাদ মিছিলকে নাটক বলে তিনি মন্তব্য করেছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বারুইপুর কাণ্ডের পুলিশের এনকাউন্টারকে সমর্থন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রীর দাবি, দুষ্কৃতী দমনে বিহার ও উত্তরপ্রদেশের মানুষ শান্তি পেয়েছে, সেখানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তলানিতে এসে পৌঁছেছিল। এ রাজ্যে দুষ্কৃতী দমনে পুলিশকে কড়া হাতে মোকাবিলা করতে হবে। পুলিশ তা করিয়ে দেখিয়েছে বলে মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেছেন। বারুইপুর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিবাদ মিছিলকে নাটক বলে তিনি মন্তব্য করেছেন। দেখুন, এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। সেজন্য পুলিশ হিম্মত করেছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে। আর অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেজন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। অপরাধ বেড়ে যাচ্ছে দুনিয়াতে, রাতারাতি বন্ধ হবে না, কিন্তু সরকার যদি সচেষ্ট হয় অনেক কিছু হতে পারে। সেটা বিহার ইউপিতে আমরা দেখিয়েছিলাম। আজ পশ্চিমবাংলায় সেই পিরিয়ডটা শুরু হয়েছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা, যাকে এনকাউন্টার করা হয়েছে তার মা, তার বউ, তারা বলছে আমাদের কোনো আপত্তি নেই, ও এরকমই ছিল, যা হয়েছে ঠিক হয়েছে। প্রতিবাদ করলো কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপাসনা চৌধুরী, মমতা ব্যানার্জি, গর্গ চ্যাটার্জি। আমি বলবো, এই যে নামগুলো বললেন না, বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। আর যদি সেরকম হয়, এরা এর বিরুদ্ধে দাঁড়ান, যে অপরাধী এবং যে অপরাধীকে সাহায্য করছে, সমর্থন, দুজনকে সমান ট্রিটমেন্ট করা হয়। আপনারা বিজেপি। আমি তো দেখলাম কালকে মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। একটা কেটেছিল, সব কেটে গেছে, কানেকশন স্ক্রু পড়ে গেছে। এই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয়, ধৈর্য লাগে। মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে, খেলা হবে, শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। ভারত টিভি আস্থার আওয়াজ।
আওয়াজ উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।